নারদ পঞ্চরাত্র আমাদের জানিয়েছেন, সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। এই জন্য সুধীবৃন্দ, এই যে আমরা ভক্তির কথা বলছি, ভক্তি আসলে কি এটি আমাদের ধ্যানপূর্বক আমাদের এটি জানা প্রয়োজন, হৃদয়ঙ্গম করা প্রয়োজন। নারদ পঞ্চরাত্র, সেই পঞ্চরাত্রিতে বলা হয়েছে সর্ব উপাধি বিনির্মুক্তং, যারা গোবিন্দের ভক্ত, যাদের হৃদয়ে ভক্তি জাগরিত হয়েছে, তারা সমস্ত উপাধি থেকে তারা মুক্ত হয়েছে। যে আমাদের কত উপাধি, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি দাস, আমি রায়, আমি সাহা, কত ধরনের, আমি তালুকদার, কত ধরনের পরিচয় আমরা দিই কিনা মা, কত ধরনের পরিচয় আমরা দিই, আমি অমুক তমুক, কত পরিচয় দিচ্ছি। কিন্তু মা এই জায়গায় বলছে সর্ব উপাধি বিনির্মুক্তং। নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে সর্ব উপাধি বিনির্মুক্ত, মানে সর্ব উপাধি থেকে মুক্ত। আমাদের সর্ব উপাধি থেকে মুক্ত হতে হবে। আমি ব্রাহ্মণ নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, মহাপ্রভুর মুখের বাণী। আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি গৃহস্থ নই, ব্রহ্মচারী নই, সন্ন্যাসী নই, আমি হলাম সেই গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ, যে ভগবানকে গোপীরা আরাধনা করত, সেই ভগবানের চরণের দাসের অনুদাস, সেই ভগবানের চরণের দাসের অনুদাস। আজকে আমার মহাপ্রভু আমাদের পরিচয় দিয়ে গেলেন। মহাপ্রভু ভগবান হয়ে তিনি বললেন, আমি ব্রহ্মচারী নয়, ব্রাহ্মণ নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, আমি বানপ্রস্থী নয়, সন্ন্যাসী নয়, আমি হলাম ভগবানের চরণের দাসের অনুদাস। কার চরণের? সবাই বলি, ভগবানের চরণের দাসের অনুদাস। সুধীবৃন্দ, এতটা সময় হয়ে গেল, আমি এখন আমার পরিচয় সম্বন্ধে অজ্ঞাত, জানি নাই। আপনাকে যদি কেউ বলে আপনার নাম কি, কত ভাবে পরিচয় উপস্থাপন করি, কত ভাবে পরিচয় দিচ্ছি আমরা, কিন্তু আমাদের পরিচয় হলো আমরা একজনের দাস। এটি আমাদের প্রকৃত পরিচয়। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যবে জীব এই কথা ভুলে গেল, মায়া তার গলায় বাঁধা দিল। যখনই ভুলে গেলাম যে আমি তো ভগবানের দাস, এটা ভুলে গেলাম, আমি এখন ভাবি আমি হলাম মায়ার দাস। মায়া যেভাবে নাচাই সেভাবেই নাচি, কিন্তু ভগবানের কথা শুনিও না, সারাদিন সংসার সংসার। লোকে যদি বলে আমাকে ধর্ম করো, আমার মতো অধম মূর্খ আমি বলি সংসার ধর্মই বড় ধর্ম। অথচ সেই সংসারে ভগবানের নাম গুণ কীর্তন নাই, শুধু ভোগ বাসনা, জিহ্বার লালসা, ইন্দ্রিয় তৃপ্তি, কোনো ধরনের গোবিন্দ সন্তুষ্ট লাভের জন্য কোনো ধরনের কার্য হয় না। আর আমরা বলি যে সংসার ধর্মই বড় ধর্ম, আগে সংসার করি, সংসারই হলো সবার আগে। এই ধারণা ভুল, এই ধারণা ভ্রান্ত। কিন্তু শাস্ত্র বলছেন সংসার ত্যাগ করার কথা বলে নাই। শাস্ত্র বলছেন সংসার করো তুমি কৃষ্ণের সংসার, ছাড়ো তুমি অনাচারের সংসার। আমার সংসার ছেড়ে দাও, তুমি গোবিন্দের সংসার করো। সংসারে থাকবে মন প্রাণে সর্বদা গোবিন্দকে ডাকবে। সবাই মিলে, যেমন তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, এখন আমি একলা নাচবো হবে কি? সবাইকে নিয়ে পরিবারে যদি নাচতে পারি ভগবানের নামে, ওই গৃহটা মায়ার সংসার থাকবে না, ওই গৃহটাই হয়ে যাবে নব বৃন্দাবন, ওই গৃহটাই হয়ে যাবে বৃন্দাবন। একা নাচলে হয় না তো, সবাইকে নিয়ে পরিবারের যদি নাচা যায়, এই ভাগ্যটা যদি আমার হতো, এই ভাগ্যটা যদি আমাদের সবার হতো, পরিবারের সবাইকে নিয়ে ভগবানের নামে যদি বিভোর থাকা যায়, এই গৃহে অশান্তি থাকবে না, সমস্ত অশান্তি দূরে যাবে, নিরানন্দ দূরে যাবে, সেই গৃহে আনন্দের আর সীমা থাকবে। ওই জন্যই তো বলছেন তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, নিরানন্দ দূরে গেল, অমন আনন্দের আর সীমা। এই জন্য সবাই মিলে যদি নাচতে পারে, গাইতে পারে, ডাকতে পারে, সেবা কর্মটা এটি আলাদা বিষয় নয়। যে পরিবারের একজন দিবে আমি দিব না, এটি আমাদের ভ্রান্ত ধারণা। দেখা যায় 4-5টা পরিবার একত্রে এক ঘরে থাকলে একজনই সেবা দেয়, অন্য কেউ আর দিতে চায় না, বলে আমার অমুকে সেবা দেয়। এই সেই সেবাটা কি মা একজনের দেওয়ার বিষয়? বলি না সবাই, দেওয়ার বিষয় কি? সব কিছু আলাদা হয়েছে বটে, সেবা যদি একজনের সেবা, অমুকেরই সেবা আমরা দিই না।
কিন্তু যারা জ্ঞানীজন, হৃদয়ে একটু ভক্তি এসেছে, তারা ভাববে সারাটা দিন যায়, মাস যায়, একটু ভগবানের চরণে পুষ্প দিতে পারি না, একটু ভগবানকে তুলসী পত্র দিতে পারি না। মূর্খ, এমন মূর্খ আমি হয়ে গেলাম, আমার মতো নির্বুধ জগতে আর কেউ নাই যদি আমি ফুল তুলসী ভগবানের চরণে না দিই। এই জন্য এমনও অনেক পরিবার আছে, একজন সেবা দিলে সবার জন্য আলাদা আলাদা করে তুলসী পত্র পুষ্প রেখে দেয়, যেন ভগবানের চরণে তারা অর্পণ করে। এটি বলা উচিত, মা বাবারও বলা উচিত ছেলেদেরকে। মা বাবারা বলবে ছেলেকে স্নান করার পরে তারা যেন ভগবানের চরণে দিই। এমনও এখন সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, আমাদের সমাজে এমন ছেলে যে সামান্য ভক্তির জ্ঞান নাই, মহাপ্রভুকে জানে না, কৃষ্ণকে ভালোভাবে জানে না, নিতাইকে ভালোভাবে জানে না। আমাদের অধপতন হবে না, অধপতন হবে কার? আপনি অন্য ধর্মের যদি ছোট একটা ছেলেকে বিভিন্ন তাদের কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করেন, জ্বর জ্বর করে বলে দিই। আর আমার ধর্মের 25 বছরের, 22 বছরের, 23 বছরের ছেলে কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আর মা বাবা পেয়েছে বিভিন্ন শহরে রেখে পড়াশোনা করালেই হবে, পরবর্তীতে বিয়ে করে, এটা হবে বাস্তব, এটা পরবর্তীতে বিয়ে করে তারা আলাদা থাকবে, তোমাকে ভালোভাবে দেখবো, এটা হচ্ছে। আর এখন যে বর্তমান সময় আরো আরো বেশি হবে। তোমার ছেলে বাইরে চাকরি করে, বিয়ে করে আলাদা থাকবে, তুমি বিছানায় পড়বে, জল দেওয়ার লোক থাকবে না সেদিন রাতে। এই জন্য সুধীবৃন্দ, এটি আমাদের অবশ্যই অবশ্যই হবে। কিন্তু সামান্য নৈতিকতার জ্ঞান যদি তার হৃদয়ে বপন করে দিতে পারি, সে কখনো এই ধরনের কাজ করবে না। এই জন্য সুধীবৃন্দ জানা প্রয়োজন। ধর্মের জ্ঞান যদি আমার ভিতরে থাকে, আমি একজনের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে গেলে আগে ভিতর আমার কাঁপবে। ধর্মের জ্ঞান যদি তাকে, একটা কথা যদি কাউকে বলি, বলার পরে মনে হবে সে মনে হয় কষ্ট পেয়েছে, এমন ভাবনা যদি আসে, বুঝবেন পাপ আস্তে আস্তে দূরে যাচ্ছে হৃদয় থেকে। যদি আসে, আর যদি মনে হয় যেটা করেছি সেটা ভালোই করেছি, অমুকের সঙ্গে এটাই হওয়া উচিত ছিল, অমুক খারাপ, ওর সঙ্গে এটাই হওয়া উচিত ছিল, বুঝবেন পাপ এখনো হৃদয় থেকে সরছে না। আর যদি মনে হয় ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে, তাকে এই কথাটা বললাম, এই ভাবনা যদি আসে হৃদয়ে, মা বুঝবেন ভজন সাধন আস্তে আস্তে হচ্ছে এবং হৃদয় থেকে পাপগুলো দূরীভূত হচ্ছে। সবাই বলি রাধে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল চরণে এই নিবেদন, কিছু জানি বা না জানি, আমরা যেন আমাদের পরিচয়টাকে মনে রাখি যে আমরা অন্য কারো দাস নই, আমরা সংসারের দাস নই, আমরা মায়ার দাস নই, আমরা হলাম গোবিন্দের দাস। আমরা কার দাস? সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলম। সর্বোপাধি বিনির্মুক্ত হতে হবে। হরিকথা শ্রবণ করতে করতে হৃদয়কে নির্মল করতে হবে। কি করতে হবে সবাই বলেন? হৃদয়কে নির্মল করতে হবে। সমস্ত ইন্দ্রিয় দিয়ে ঋষিকেশ শ্রবণং ভক্তির উচ্চতে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে। মা আমার পরম পূজ্যপাদ শ্রী 108 বিহারী দাস বাবাজি মহারাজ বাবা বলছেন, আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় আমাদের শত্রু হয়ে যাবে যদি সেই ইন্দ্রিয়গুলোকে ভগবানের চরণে না লাগাতে পারি। যদি সেই ইন্দ্রিয়গুলো ভোগ বাসনায় লাগাই, চোখ আমাদের শত্রু হবে, কান আমাদের শত্রু হবে, 2 হাত আমাদের শত্রু হবে, নাক আমাদের শত্রু হবে, সমস্ত ইন্দ্রিয় আমাদের শত্রু হয়ে যাবে। যদিও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এখন বুঝতে পারছি না, এমন একটা সময় আসবে যখন আমি বুঝতে পারবো আমার শত্রু বাইরের কেউ নয়, আমার শত্রু আমার মনই আমার শত্রু, আমার মনই হলো আমার বন্ধু, আমার মনই হলো আমার শত্রু, আমার চোখই হলো আমার শত্রু, আমার চোখই হলো আমার বন্ধু। যদি ভালো সঠিক জায়গায় ব্যবহার করতে পারি বন্ধু, আর যদি কু জায়গায় ব্যবহার হয়ে যায়, আমার ইন্দ্রিয়ই আমার শত্রু হয়ে দাঁড়াবে। এই জন্য বলছে মনি বন্ধনের কারণ, মনি মুক্তির কারণ। হৃদয়ে ভোগও রয়েছে, হৃদয়ে আবার মুক্তিও রয়েছে, হৃদয়ের মধ্যে জ্ঞানও রয়েছে, ওই হৃদয়ে অজ্ঞানতা রয়েছে, হৃদয়ের মধ্যে বিভিন্ন ধরনের কামনা বাসনা রয়েছে, আবার হৃদয়ের মধ্যে নির্বাসনা, কোনো বাসনা নাই, এটাও হৃদয় রয়েছে। কিন্তু আমাদের করণীয় হলো সেই হৃদয়টা যদি একজনের জন্য সমর্পণ করতে পারি, তাহলে হৃদয় থেকে আনন্দ আসবে। আর যদি সেই জায়গায় সমর্পণ না করে কারাগার রূপী সংসারের কাউকে দিই, এই হৃদয় থেকে দুঃখ আসবে, অন্য কিছু আসবে। এই জন্য সুধীবৃন্দ, এই হৃদয়ে বুক, এই হৃদয়ে যুগ, এই হৃদয় সব আছে। এই মনি বন্ধনের কারণ, মনি মুক্তির কারণ। দেখবেন মা, সুধীবৃন্দ মন দিয়ে শুনবেন, এই যে আমরা তালাটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? তালাটা দেখতে পাচ্ছি। তাহলে ওই তালাটা যখন আমরা খুলবো বা লাগাবো, চাবি কি 2টা হয় না 1টা হয়?
আওয়াজ দিয়ে বলুন, কয়টা হয়? কুলাও যায়, লাগানো যায়। ঠিক তেমন বলছে চাবির মতো মন। এই মন সংসারকে দিলে এটা লেগে যাবে, আর যদি কৃষ্ণকে দিই এটা খুলে যাবে অন্ধকার রাজ্য থেকে। আলাদা তো নয়, চাবি তো একটা, বলেন না সবাই, চাবি এক। ঠিক তদ্রূপ আমাদের মন হলো চাবির মতো, এই তালাটা হলো সংসারের মতো। যদি আমরা মনটা সংসারকে দিই, তালার মতো বন্দি দশা প্রাপ্ত হব, মানে সংসারে ভগবানের কাজ করতে পারবো না, সারাদিন সংসারে আমাদের সময় যাবে, ভগবানকে দিতে পারবো না, স্ত্রী পুত্র পরিবারকে দিব। আর যদি একটাবার ভালোভাবে খুলতে পারি, মানে ভগবানকে দিতে পারি, এর মতো আনন্দময় আর কিছুই হবে সুধীবৃন্দ। এই জন্য ভগবান গীতায় বলছেন, মন এই মনুষ্য নং কারণং বন্ধুমস্কয়, মনি মানুষের বন্ধু, মনি মানুষের শত্রু। কোন মন মানুষের বন্ধু? যে মন তার কথা শুনে। কিন্তু আমার মন আমার কথা শুনে না। আমি যতই চাই আমার মন রে বুঝাতে, আমার মন তো আমার কথা শুনবে কি করে? মন যে জায়গায় দেওয়ার কথা ভগবান বলছেন, সেই জায়গায় না দিয়ে মন দিলাম স্ত্রী পুত্র পরিবার কি। এই জন্য এত কষ্ট, এত আঘাত, এত হানি। কিন্তু মনটা যদি সঠিক জায়গায়, সঠিক চরণে অর্পণ আমার দ্বারা হতো, তাহলে আমার মন থেকে আনন্দ আসতো, কখনোই দুঃখ আসতো। এই জন্য ভগবান বলছেন মন ভগবানকে দিতে হবে। কিন্তু অর্জুন বললেন, প্রভু মন তো আমার কাছে নাই, আমি কিভাবে তোমাকে দিব? মন কি আর আমার কাছে যে ভগবান বলছে দিয়ে দিব টাস করে? মন কি আমার কাছে? 10 টাকা বলতো আমি দিতে পারতাম, কারণ এটা আমার পকেটে থাকে। আওয়াজ নাই মা? যদি কেউ বলে 10টা টাকা দাও, তাহলে 10 টাকা দিতে পারতাম। তো অর্জুন বলেন, প্রভু মন তো আমার কাছে না, তুমি বলছো মন মনাবো, মন দেওয়ার জন্য। অর্জুন বলেন, চঞ্চলিং মনকৃষ্ণ প্রমাতি বলবদ্দিরম, মন চঞ্চল, এটি বললি তো আর দিতে পারবো না, মন তো আর আমার কাছে না। এটা যে কোন জায়গায় আছে একমাত্র গোবিন্দই জানে। কোন জায়গায় যে মন আছে, এখানে আমি আছি, আমার হাত আছে, পা আছে, আমি আছি এখানে বসে, কিন্তু আমার মন যে কোথায়, এটা গোবিন্দই একমাত্র ভালোভাবে জানে। সুধীবৃন্দ দেখুন, লক্ষ্য করে বুঝুন। তো অর্জুন বললেন, মন তো আমার কাছে নাই, আমি কিভাবে দিব? আমি কিভাবে দিব? ভগবান একটু ভাবলেন, সত্যিই তো মন তো তার কাছে নাই, এটা তো ভাবার বিষয়। মন তার কাছে নাই, সে দিবে কিভাবে? এখন যদি কেউ আমাকে বলে যে তোমাকে সুন্দরবন থেকে সুন্দর একটা বাঘ আমি তোমাকে উপহার দিলাম, আমি কি পাবো মা? সে মনে মনে এমনি বলে দিল, আমি তো আর পাবো না। ঠিক তেমন ভগবান একটু ভেবে বললেন, অর্জুন তুমি যখন ছোট ছিলে তোমার মনটা তুমি কাকে দিয়েছো? তুমি যখন ছোট ছিলে তোমার মনটা তুমি কাকে দিয়েছো? অর্জুন তখন ভাবলেন, অর্জুন ভেবে বললেন, মনটা দিয়েছিলাম আমার সেই সময়ের যে খেলনা ছিল, বিভিন্ন ধরনের যেগুলো দিয়ে আমি খেলতাম, বিভিন্ন পুতুল ছিল, সেগুলোকে মনটা দিয়েছিলাম। আমি যখন ঘুমাতাম তখনও আমি আমার খেলনাকে আমি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে রাখতাম। এমন অনেক সন্তান আছে না, ঘুমিয়ে গেল পুতুলকে বুকে রাখে, ঘুমিয়ে গেল বিভিন্ন ধরনের পুতুলকে কাছে রেখে ঘুমায়। তাহলে ভগবান বললেন, তুমি যখন শিশু ছিলে মনটা তুমি কাকে দিলে? তোমার এই সমস্ত খেলাধুলার যে জিনিস তাকে দিয়েছো। একটু বড় হয়েছো, তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তুমি মনটা দিয়েছো তোমার স্কুলে যারা তোমার সঙ্গে পড়ে, তোমার সঙ্গে যারা চলাফেরা করে তাদেরকে দিয়েছো, এবং পড়ার প্রতি মনটা দিয়েছো। একটু বড় হয়েছো, তুমি তোমার মনটা দিয়েছো সংসারকে, স্ত্রী পুত্র পরিবারকে। অর্জুন এক এক সময়ে এক এক ভাবে মনটা তুমি এক এক জনকে দিয়েছো। এখন তোমার করণীয় হলো, তুমি যদি এক এক সময় এক এক ভাবে মনটা দিতে পারো, তাহলে অভ্যাসের মাধ্যমে তোমার মনটা তো তুমি আমাকেও দিতে পারো। অভ্যাসের মাধ্যমে, অভ্যাসেন তো কুন্তেও, একদিনে সম্ভব। এই জায়গায় বসে বললাম লোক দেখানোর জন্য, মন গোবিন্দ দিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু একটু পরে মনের মধ্যে অনেক ধরনের খারাপ চিন্তা, হিংসা চিন্তা, অনৈতিক চিন্তা আসবে কিনা? একদিনে সম্ভব কি? অভ্যাসের মাধ্যমে, ভগবান বলছে অভ্যাসের মাধ্যমে তুমি তোমার মনটাকে আমার চরণে তুমি নিবেদিত করে দাও, অভ্যাসের মাধ্যমে। এই জন্য অভ্যাস ছাড়া সম্ভব নয়, কারণ মন হলো ইন্দ্রিয়ের রাজা। মন কিসের রাজা? প্রতিদিন আমাদের ওই দেহের মধ্যে মনের সঙ্গে ইন্দ্রিয়ের যুদ্ধ হয়, প্রতিদিন মনের সঙ্গে ইন্দ্রিয়ের যুদ্ধ হচ্ছে। এই জন্য সুধীবৃন্দ, ওই মনের সঙ্গে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পায়ু, উপস্থ, তাদের যে যুদ্ধ হয়, ওই যুদ্ধের মধ্যে জয়লাভ তো তারাই করতে পারবে যারা সঠিক জায়গায় মনকে নিবেদন করতে পেরেছে, তারাই জয়লাভ করতে পারবে। আমার মতো অদমের কখনো সম্ভব নয়। আমি তো চোখের কথা শুনি, আমার চোখ একটা সুন্দর জিনিস এদিকে গেল, আমার চোখ বললে তাকাও, আমিও তাকাই, তাকাই না মা?
নিন্দা হচ্ছে, পরচর্চা হচ্ছে, কান বলে যাও এদিকে, সেখানে নিমন্ত্রণ লাগে? নিমন্ত্রণ কোন জায়গায় লাগে? আওয়াজ নাই দি, নিমন্ত্রণ কোন জায়গায় লাগে? অমুকের মা সবারে বললো, সে আমাকে বলে নাই। তাহলে আমার বাড়িতে যদি ঝগড়া হয়, আমি কি নিমন্ত্রণ দিয়ে কাউকে আনবো? লোক হবে কিনা তখন? শুনেন, ধ্যান দিয়ে শুনেন। এই জায়গার মধ্যে আমার বোঝার বিষয় হলো, আমার কান আমার কথা শুনেন, আমি কানের কথা শুনি। যেখানে পরচর্চা হয় আমার কান সেখানে যায়, তার মানে কান তো আমার কথা শুনে না, আমি কানের কথা শুনি। যেখানে আজে বাজে গন্ধ হয়, বিভিন্ন ধরনের জিহ্বার রসনায় ডুবে গিয়ে আজে বাজে রন্ধন হচ্ছে, আমার নাকের গানটা বলে, আহ কি সুন্দর গান, আমি তো নিয়ন্ত্রণ করতে পারি নাই। অমুকের বাড়িতে ভালো একটা কিছু রন্ধন হয়েছে, আমার জিহ্বা বলে, আহা আমার ঘরে যদি আসতো হতো এটা, বা আমাকে যদি দিত। তাহলে জিহ্বা কি আমার কথা শুনে না, আমি জিহ্বার কথা শুনি? জিহ্বা বলেছে অমুকের ঘরে এনেছে, আমাকে আনতে হবে। তাহলে আমরা সবাই হলাম ইন্দ্রিয়ের দাস। আমরা গোস্বামী হতে পারি। গোস্বামী মানে কে? এখন তো বর্তমান সময়ে গুরুদেবের ছেলে গোস্বামী হয়ে যায়, কিন্তু শাস্ত্র বলছেন গোস্বামী মানে হলো যিনি ইন্দ্রিয়ের স্বামী, মানে যিনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যিনি গুরুদেব হবে, তার কথা তার চোখ শুনবে, তার কথা তার নাক শুনবে, তার কথা তার কান শুনবে। সে বলবে কান এদিকে যেও না, মানে কান এদিকেই থাকবে। আমার কান তো তাকে না, আমার চোখ তো তাকে না মা। এই জন্য নিবেদন করে বলি, সমালোচনা যে জিনিসটা না, এটা এক প্রকারে আমি ভালো বলি, আমার ক্ষেত্রে আমি ভালো বলি। কেউ যদি আমাকে নিয়ে সমালোচনা করে, আমি বলবো অনেক ভালো, এটা হবে। আমি জানি আমাকে নিয়ে অনেকে সমালোচনা করে, আমি জানি এটা আরো বেশি করে করুক। কারণ শাস্ত্র যখনই আপনি পড়বেন, তখনই আপনার মনে হবে যে আপনার সমালোচনা করে সে হলো আপনার পরম বন্ধু। জগতে কারো পাপ কেউ নিতে চায়? আওয়াজ নাই। জগতে কারো পাপ কেউ নিতে চায় না। আমাকে অনেকে বলে, বাবা অমুকে আমার নামে নিন্দা করে। আমি তখন প্রায়ই একটি কথা বারংবার বলি, যে আমার নামে মা সবাই নিন্দা করুক, আমি চাই সবাই নিন্দা করুক। যদি নিন্দা না করে আমার পাপ কি দূরে যাবে মা? আওয়াজ নাই দি। এই জন্য নিন্দা সমালোচনা যে করে, আমার বিনোদ বাবা বলছে, সে হলো তোমার বন্ধু। আর যে প্রশংসা করে, কানে হাত দাও। প্রশংসা শুনলে মনে অহংকার আসবে, আসবে কি না? বাঙালি আমাদের একটা ভালো একটা অভ্যাস, আমাদের প্রশংসা যদি কেউ করে, আরে বাবা বাড়িতে গিয়ে 5 বার ভাবি অমুকের মা তো আমার নামে যে একটা প্রশংসা, ভাবি কি না গো মা? আপনার হাতের রান্না বলো, আমি যদি আমার অমুকের মাকে বলি, মা গো রান্না অনেক স্বাদ হয়েছে, বাবা রে সোয়েন আমার কয়ে গেছে রান্নাটা, এই দেখেন কিভাবে আমাদের আশা। আমি যদি বলি খারাপ হয়েছে, হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই আপনার জন্য বিশেষ ভালো আমি মনে করি। সুধীবৃন্দ, এই জন্য আমাদের শাস্ত্র জানালেন, যারা আপনাকে নিয়ে নিন্দা করবে, এটা জেনে যান, অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকবে। স্বার্থ ছাড়া কেউ কারো নিন্দা করে? স্বার্থ থাকবে, নিন্দা করবে। কিন্তু আপনাদের করণীয় হলো, ভক্তির পথে সব থেকে বড় প্রতিবন্ধক হলো নিন্দা সমালোচনা। যে বুঝতে পেরেছে, সে কখনো অন্যের পাপ নিজের ঘাড়ে আনবে। তোমার নামে আমি করব মানে তোমারটা, তোমার গুণগুলো আসবে আমার এখানে, আর আমার দোষগুলো তোমার হৃদয়ে চলে যাবে। রাধে শ্যাম, রাধে শ্যাম। এই জন্য সমস্ত নিন্দা সমালোচনা আমরা ত্যাগ করে আমরা যেন ভগবানকে ভালোবাসি, আমরা যেন ভগবানকে ডাকি, অন্যথায় কাজ হবে না। এই জন্য সুধীবৃন্দ, অন্য কোনো দিকে আর যাব না, আজকে পাঠ এখানেই বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে সকল মায়েদের শ্রী রাতুল চরণে এই নিবেদন, এটা অতীব গুরুত্বপূর্ণ এক বৈশাখ মাস। এই বৈশাখ মাসে আমাদের সব থেকে করণীয় হলো, আমরা যেন সবাই প্রাণ ভরে ভগবানকে ডাকি, তুলসী মহারানীর সেবা করি। আমরা যেন হৃদয় দিয়ে শ্রী বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা রেখে শ্রী বৈষ্ণব সেবা, সাধু সেবা যেন আমরা করতে পারি। জয় রাধেশ্বর, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। সুধীবৃন্দ, আজকের এই হরিকথা এখানেই বিশ্রাম দিচ্ছি। দেওয়ার পূর্বে উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী সুধীবৃন্দ, আপনাদের শ্রী রাতুল শ্রীচরণে এই অদমের, এই দাসের শত সহস্র কোটি বুলন্টিত দণ্ডবত। জয়